पठुआरेन मारांग अगुआन अनिस खान गज काते अडी आयमा दिन हुयेना और नोआ बाबते सीट टीम को गठन लेद कोआ जाते 15 दिन मुद्रेगे उनको दो रिपोर्ट को जमा दाड़े मा मेनखान तेहेन बाडाय ᱧᱟᱢᱚᱜ ᱠᱟᱱᱟ जे अनिस खान गज मामला रे सीट तदंतो लगी आरहो मिद चांदो ऑक्तो को खोजा काना बाडाय तेना कथा काना नोआ अनिस खान गज मामला रे नित वेस्ट बेंगल पोनत हुलो चमकावा काना मेन्दो दिनम गे राजारी आगुआन को एथोब काते जहां दिन पठुआ को मेना आकात कोआ उनको विरोध को सदरेत काना पुइलु एसआईटी टीम मेन्दो सीट 15 माह को खोजलेन ताहे काना नुआ बाबते आको सानाम रिपोर्ट को जमाया मेनखान सीट टीम सालाव गापाल मारावते आबो पुइलु रेगे बो नेल ले ताहे काना रेबेन बांग को ताहे काना अनिस खान रेन घारोछोर नित आरहो बाडाय ᱧᱟᱢᱚᱜ काना जे एसआईटी टीम मिद चांदो ऑक्तो को खोजेना नुआ घटन बाबते तुनखी लगिते नुआ बाबते आरहो जस्ते सही बन बाडाया ओना लगी 3 सलानित फोन कॉल रे जोपड़ाव मेना आकादे आलेन रिपोर्टर আব্দুল আজিজ আজিজ আমরা জানি যে এসআইটি টিম প্রথমে তদন্তের জন্য 15 দিন সময় চেয়েছিল এই মুহূর্তে জানা যাচ্ছে তারা আবার 1 মাস সময় চেয়েছে এই ব্যাপারে কি জানতে পারছো না দেখো আনিস খানের মৃত্যুর পর প্রায় 1 মাস অতিক্রান্ত হতে চলেছে এবং তারপর সিট তদন্ত গঠন করার পর সিট যখন তদন্ত চালায় তারপরে 15 দিন পেরিয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত কিভাবে আনিস খানের মৃত্যু হয়েছিল আসলে তার মৃত্যুর কি কারণ ছিল সেই কারণ সম্বন্ধে কিন্তু এখনো ধোঁয়াশা কাটেনি পাশাপাশি কারা এর মৃত্যুর সঙ্গে জড়িত এটা কি যদি এটা খুন হয়ে থাকে তাহলে কারা এর পিছনে জড়িত সেই সমস্ত যারা অভিযুক্ত রয়েছে তাদেরকেও কিন্তু এখনো চিহ্নিত করে শাস্তি দেওয়া যায়নি এবং এই মামলা কিন্তু কলকাতা হাইকোর্টে গড়িয়েছে এবং আজকে এই মামলা শুনানি ছিল সেখানে রাজ্যের যিনি অ্যাডভোকেট জেনারেল ছিলেন তিনি বিচারপতি রাজশেখর মান্থা তাকে আশ্বস্ত করেছেন যে সিট বেস্ট তদন্ত করবে সিট যত সম্ভব তাড়াতাড়ি এই কাজ করবে এবং রাজ্যের যে অ্যাডভোকেট জেনারেল তার কথায় আশ্বাস রেখেই কিন্তু বিচারপতি শেষ পর্যন্ত অপেক্ষা করার কথা বলেছেন যে যতদিন পর্যন্ত সিট এই তদন্ত করছে ততদিন পর্যন্ত আদালত এই সিটের তদন্তের উপর নজর রাখবে এবং 1 মাসের মধ্যেই কিন্তু এই তদন্ত শেষ করতে হবে আদালত সময় বেঁধে দিয়েছে 1 মাসের মধ্যে এই তদন্ত শেষ করতে হবে তার আগে এই যে সিট তদন্ত করবে সেখানে কোনো রকম হস্তক্ষেপ করা যাবে না পাশাপাশি যদি 1 মাসের মধ্যে সিটের তদন্ত যদি আদালত খুশি না হয় বা সিট যদি সঠিকভাবে তদন্ত করে রিপোর্ট জমা দিতে না পারে তখন কিন্তু আদালত হস্তক্ষেপ করার বিষয়টি বিবেচনা করে দেখবেন পাশাপাশি আজ থেকে 10 দিনের মধ্যে সংশ্লিষ্ট সংস্থা অর্থাৎ সিটকে কিন্তু এসএসএল এবং সিএফএল এর রিপোর্ট জমা করতে হবে এবং সেই রিপোর্ট কিন্তু 10 দিনের মধ্যে জমা করতে হবে তার আগে সিটের তদন্তে কিন্তু কেউ হস্তক্ষেপ করবে না এবং 1 মাসের মধ্যেই কিন্তু এই আনিস খানের মৃত্যুর যে রহস্য সেই রহস্যের জট ছাড়াতে হবে সিটকে এবং রিপোর্ট জমা দিতে হবে তারপরই কিন্তু আদালত বিবেচনা করবে যে এই বিষয়ে আদালত হস্তক্ষেপ করবে কি না কিন্তু আপাতত সিটের উপরই আস্থা রাখছে আদালত এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি আশ্বস্ত করেছেন বিচারপতি রাজশেখর মান্থাকে যে সিট বেস্ট থেকে বেস্ট তদন্তটা করবে এবং করার পর সেই রিপোর্ট জমা দেবে কিন্তু আপাতত সিটের উপরেই সেই মতোই অ্যাডভোকেট জেনারেলের কথা মতোই কিন্তু সিটের উপরেই ভরসা রাখছে বিচারপতি রাজশেখর মান্থা এবং কলকাতা হাইকোর্ট এবং আগামী 10 দিনের মধ্যে দুটি রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে এবং পরবর্তী 1 মাসের মধ্যে এই গোটা পুরো তদন্ত প্রক্রিয়া কিন্তু শেষ করতে হবে এই একটা ডেডলাইন কিন্তু আদালতের তরফ থেকে দেওয়া হয়েছে এবং এই সংক্রান্ত মামলার যে পরবর্তী শুনানি সেই পরবর্তী শুনানির জন্য 18 এপ্রিল দিন ধার্য করা হয়েছে অর্থাৎ এখনো কিন্তু প্রায় অনেকটাই সময় রয়েছে সিটের হাতে 1 মাস সময় সিটকে দেওয়া হয়েছে এই তদন্ত শেষ করার জন্য এবং 10 দিনের মধ্যে তাদেরকে পোস্টমর্টম রিপোর্ট থেকে শুরু করে ফরেনসিক রিপোর্ট সেই সমস্ত রিপোর্ট কিন্তু 10 দিনের মধ্যে জমা করতে হবে এবং এই তদন্ত প্রক্রিয়া চলাকালীন সিটের যে তদন্ত সেই তদন্তে কোনো রকম হস্তক্ষেপ কেউই করতে পারবেন না সিটকে কিন্তু আদালত এক প্রকার বলা যেতে পারে যে খোলা হাত দিয়েছে তারা তাদের মতো করে তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে পারবে এবং তারপর 1 মাসের মধ্যেই কিন্তু এই যে পুরো তদন্ত রয়েছে সেই তদন্ত 1 মাসের মধ্যে শেষ করতে হবে তেমনটাই কিন্তু হাইকোর্টের নির্দেশ আজই সেক্ষেত্রে পরিবারের সহায়তাও অনেকটা জরুরি
কি মনে হয় আনিসের পরিবার এসআইটি টিমের তদন্তে সহায়ক হবে এবার? দেখো, এটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন। তার কারণ আনিসের মৃত্যুর পর থেকেই কিন্তু তার পরিবারের সদস্যরা তারা কিন্তু বারবার করে সিবিআই তদন্তের দাবি করছিলেন। একাধিকবার কিন্তু সিটেট থেকে শুরু করে পুলিশ প্রশাসন, রাজ্যের নেতা মন্ত্রী প্রত্যেকেই কিন্তু আনিস খানের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছে, কিন্তু প্রত্যেকেই বাধার মুখে পড়েছেন এবং অসহযোগিতা করা হয়েছে বলেও কিন্তু জানা গিয়েছে। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সিটের উপর তারা কিন্তু আস্থা রাখছে না। তারা বলছে যে সিবিআই দিয়ে তদন্ত করা হোক, সিট তাদেরকে সহযোগিতা করুক। এক্ষেত্রে তদন্তের ক্ষেত্রে কিন্তু পরিবারের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা গ্রহণ করবে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে সিটের যে তদন্ত, সেই তদন্ত ক্ষেত্রে পরিবার কতটা সহযোগিতা করে তার উপর কিন্তু অনেকটা নির্ভর করছে। তার কারণ সিটের হাতে কিন্তু সময়ও বেশি নেই, মাত্র 1 মাস সময় দেওয়া হয়েছে তাদেরকে, এবং এই 1 মাসের মধ্যেই গোটা তদন্ত প্রক্রিয়া শেষ করতে হবে। সুতরাং সেক্ষেত্রে পরিবারের সহযোগিতা অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে নেবে। সুতরাং দেখা যাক আগামী দিনে সিট কিভাবে তাদের পরিবারের সঙ্গে এই তদন্ত প্রক্রিয়া নিয়ে কথা বলে বা কিভাবে তাদের তদন্ত এগিয়ে নিয়ে যায়, সেটা আমরা ধীরে ধীরে জানতে পারবো। কিন্তু আপাতত সিটের উপর কিন্তু আদালত আস্থা রেখেছে, এবং সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এখানে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা যে আনিস খানের পরিবারের তরফ থেকে কিন্তু তারা প্রথম থেকেই বলছিল যে যদি আদালত তাদেরকে কোনো কিছু দিতে বলে তখনই কিন্তু তারা সহযোগিতা করবে। এক্ষেত্রে কিন্তু সিটের যে তদন্ত, সেই তদন্ত কিন্তু আদালতের তরফ থেকেই সিটের উপর আস্থা রাখা হয়েছে। সেক্ষেত্রে বলা যেতে পারে যে যখন আদালত সিটের উপর আস্থা রেখেছে, সেক্ষেত্রে আনিস খানের পরিবার হয়তোবা সিটকে সহযোগিতা করবে। তার কারণ তারাও কিন্তু আদালতের কথা বারবার বলছিল যে সিবিআই এবং আদালত এই বিষয়টি হস্তক্ষেপ করুন। কিন্তু আপাতত সিটের উপর যে আস্থা, সেটা কিন্তু আদালত রেখেছে। সেক্ষেত্রে সিট যদি এই 1 মাসের মধ্যে এই মৃত্যুর রহস্য কিনারা করতে না পারে, তাহলেই কিন্তু আদালতের ক্ষেত্রে হস্তক্ষেপ করবে। কিন্তু এই তদন্ত চলাকালীন এই যে তদন্ত প্রক্রিয়া চলবে আগামী 1 মাস জুড়ে, সেই 1 মাসে কিন্তু আনিস খানের পরিবারের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেক্ষেত্রে দেখার বিষয় কিভাবে সিট আনিস খানের পরিবারের সঙ্গে তদন্তের সহযোগিতা পায় কি না পায়, সেই বিষয়ে অবশ্যই আমরা নজর রাখবো আগামী দিনে। ধন্যবাদ তোমায় আজিজ।